বিএনপিতে আগের মতো অন্তর্দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন দলটির নেতারা। স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ জানান, ঢাকা মহানগর কমিটি এখন শুধু ঘোষণার অপেক্ষায়। সহসভাপতি আব্দুল্লাহ আল নোমান মনে করেন, দল গোছানোর ক্ষেত্রে অন্তর্দ্বন্দ্ব এই মুহূর্তে কোনো অন্তরায় নয়। 5ই জানুয়ারির নির্বাচনের পর থেকেই দল গোছানোর কথা বলে আসছে বিএনপি। এরই মধ্যে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তৃণমূল নেতাদের ডেকে এনে বেশ কটি জেলা কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি করা হয়েছে। এদিকে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ঢাকা মহানগর কমিটির কাউন্সিলের দৃশ্যত কোনো অগ্রগতি নেই। বিএনপি নেতারা অবশ্য দাবি করছেন, জাতীয় ইস্যুর চাপ ও সরকারের হামলা মামলায় নেতাকর্মীদের কিছুটা নিষ্ক্রিয় মনে হলেও ঢাকার পাশাপাশি সারা দেশে সাংগঠনিক কাজ চলছে পুরো দমে। দল কিন্তু জনগণের দাবি দেওয়ার কথা চিন্তা করে তারপর বিভিন্ন সিদ্ধান্ত নেয়, এই জন্য কিছুটা দেরি হচ্ছে। আর বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল রাতারাতি ওই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা দিলে কিন্তু দল সঠিকভাবে হবে না। কনভেনিং কমিটি করে নতুন করে 1.5 মাসের সময় দিয়ে একটা সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যে সংগঠন আরও শক্তিশালী হবে। অন্তর্দ্বন্দ্বকে দলের ভেতর নেতৃত্বের প্রতিযোগিতা হিসেবে দেখছেন এই দুই বিএনপি নেতা। পূর্বের অন্তর্দ্বন্দ্বের যে বক্তব্যটা কিছুটা ছিল, আপনারা যেটা ইঙ্গিত করতে চাচ্ছেন, সেই ধরনের সমস্যা এখন নেই। ঢাকা মহানগরী থেকে দলীয় কাজ আদায় করতে গেলে যাদের দিয়ে করতে হবে সেটা অবশ্যই আমাদের নেত্রী এতদিনে সেটা উনি ঠিক করে ফেলেছেন। আমরা মনে করি এটা কেবল ঘোষণার জন্য অপেক্ষা করছে। স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ ও সহসভাপতি আব্দুল্লাহ আল নোমান আশা করেন, সাহসী, ত্যাগী ও যোগ্য ব্যক্তিরাই আগামী দিনে নেতৃত্বের সুযোগ পাবেন। নতুন করে 1.5 মাস। ইলিয়াস হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।